অবশেষে জট কাটল রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর ধর্নার মামলার। বুধবার রাজ্য আদালতে জানালো 14 জুলাই রাজভবনের সামনে বিরোধী দলনেতার অবস্থানে কোনো বাধা নেই। আর এরপরই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন রাজভবনের সামনে 4 ঘন্টার জন্য অবস্থান করতে পারবেন বিরোধী দলনেতা। বুধবার ধর্না নিয়ে বিচারপতি যা নির্দেশ দেন, রবিবার 4 ঘন্টার জন্য হবে ধর্না। আগামী 14 জুলাই সকাল 10টা থেকে বিকেল 2টো পর্যন্ত করা যাবে ধর্না। কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, ট্রাফিক নিয়ম মানতে হবে, শব্দ দূষণ করা যাবে না। 300 জন ধর্নাতে অংশগ্রহণ করতে পারবে। ধর্না হবে রাজভবনের উত্তর গেটের সামনে থেকে 10 মিটার দূরত্বে। কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। মামলার পরবর্তী শুনানি আগামী 2রা আগস্ট। আজকে মামলাটি ছিল, আজকে রাজ্য এসে জানিয়ে দিয়েছে, লিখিত আকারে রাজ্য থেকে যে ইনস্ট্রাকশন এসেছিল সেটা পড়ে শোনানো হয়েছে আদালতের কাছে রাজ্যের তরফ থেকে। তাতে বলা হয়েছে 14 তারিখে যদি অবস্থান করা হয় তাদের কোনো আপত্তি নেই। রাজ্যের তরফ থেকে বলা হচ্ছিল যে 200 জনের বেশি যাতে জমায়েত না করা যেতে পারে। আমরা বলেছি যে না, আমরা এটা তো একটা প্রতীকী একটি অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান করছি, আমরা 300 মতো লোক নিয়ে ওখানে একত্রিত হব। তো আদালত সেই মর্মেই নির্দেশ দিয়েছেন আর কি। প্রসঙ্গত ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্ণা করার অনুমতি চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু রাজভবনের সামনে 144 ধারা আছে বলে ধর্ণার অনুমতি দেয়নি রাজ্য। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দুর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য আদালতে প্রশ্ন তোলেন, অক্টোবর মাসে লক্ষাধিক লোক নিয়ে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের কর্মসূচিতে পুলিশ অনুমতি দিলেও বিজেপির ধর্ণায় পুলিশের না কেন? এরপরই বিচারপতি রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন কেন রাজভবনের সামনে তৃণমূলকে অনুমতি দেওয়া হয়েছিল। 144 ধারা থাকলে তার সকলের জন্যই প্রযোজ্য হওয়ার কথা। সরকারের কাছে আবেদন করতে রাজ্য সরকার বলে দিয়েছিল যে ওখানে করা যাবে না অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য। তো এই দ্বিচারিতাটাই আদালতের সামনে তুলে ধরা হয়েছিল যে অক্টোবর মাসে তৃণমূল কংগ্রেস যখন লক্ষাধিক লোক নিয়ে এখানে অবস্থান বা ধর্ণা করতে পারে স্টেজ তৈরি করে, সেখানে বিরোধী দলের পক্ষ থেকে একটি প্রতীকী অবস্থান করতে বাধা কোথায়? কেননা কোনো রকমের কারণ দেখানো হয়নি। এবং আরও বলা হয়েছিল যে একই দেশে 2 রকমের আইন তো থাকতে পারে না, 2টি আলাদা দলের জন্যে। কেননা রাজ্য সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে, রাজ্যকে রাজ্যের মতো করে চলতে হবে। এর পরের শুনানিতে রাজ্য জানায় রাজভবনের সামনেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ধর্ণা করতে পারবে বিজেপি। রবিবার দুপুর 12টা থেকে 4 ঘন্টার জন্য শান্তিপূর্ণভাবে রাজভবনের সামনে অবস্থান করতে পারবে বিজেপি। কিন্তু আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানান যে আগামী রবিবার শুভেন্দু অধিকারীর পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে, তাই সেদিন ধর্ণা করতে পারবে না বিজেপি। পরিবর্তে তার পরের রবিবার ধর্ণা করার অনুমতি চাওয়া হয় বিজেপির পক্ষ থেকে। রাজ্য পরের শুনানিতে 7ই জুলাই ধর্ণার অনুমতি দেয়, কিন্তু 7ই জুলাই রথযাত্রা থাকায় তার পরিবর্তে 6 জুলাই শনিবার অথবা 14 বা 21শে জুলাই ধর্ণার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন মামলাকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। বুধবার রাজ্যকে এই দিনগুলিতে ধর্ণার অনুমতি দেওয়া যায় কিনা তা দেখতে বলেন বিচারপতি। বুধবার রাজ্য জানিয়ে দেয় আগামী 14 জুলাই রাজভবনের সামনে ধর্ণা করতে পারবেন বিরোধী দলনেতা। এরপরই হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন নিয়ম মেনে ওই দিন রাজভবনের সামনে ধর্ণা করতে পারবেন শুভেন্দু। ফলে ফের একবার হাইকোর্টে মুখ পুরল রাজ্যের বলেই মনে করছে আইনজ্ঞ মহল। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।